ভক্তমাল চরিত্রে আমি ওই শিলপিল্লে ভগবানের কথা বলি। কি নাম বললাম? শিলপিল্লে ভগবান। শুনেছেন কখনো এই নাম? এটা দক্ষিণ ভারতে শিল মানে পাথর আর পিল্লে মানে নোড়া। পাথরের নোড়াকে কখনো আমরা কি করে ভগবান বলি, কিন্তু ভগবান হয়েছিল শুনুন। এই দক্ষিণ ভারতে একজন পরম আচার্য রসিক বৃন্দাবনের পরম ভক্ত গিয়েছিলেন। তিনি সেখানে কিছুদিন সাধুকথা ভগবত কথা পরিবেশন করেছিলেন সাধুমুখে। এই ভক্তি আক্রান্ত বিশুদ্ধ চিত্ত সাধু মুখনির্গলিত হরিকথার ভিতরে এমন শক্তি সঞ্চার হয়েছিল যে ওই ধনির দুলালি 14 বছরের কিশোরী মেয়েটা তিনি বসে বসে শুনে কদিনেই ভগবত কথা শুনে ভগবানের প্রতি তার চিত্ত আক্রান্ত হয়ে গেল। যখন গোসাই চলে যাবে তখন চরণে মাথা রেখে কাঁদছে, আমি ভগবানকে সেবা করতে চাই, আমাকে ভগবান দিয়ে যান। ওনার কাছে ছিল নারায়ণ শিলা, ওনার সেবিত পরম্পরা বিগ্রহ। বলেন, মা এই বিগ্রহ তো আমি তোকে দিতে পারবো না। বলেন, আমি প্রাণে বাঁচব না, ভগবানের সেবা ভিন্ন, আমি প্রাণে বাঁচব না, আমাকে ভগবান দিয়ে যান। সাধু দেখলো এই সরল কিশোরীর মনে আঘাত দেওয়ার কোনো অধিকার, ওর ভিতরে রুচি এসেছে, ওর ভিতরে উৎকণ্ঠা জেগেছে, পিপাসা জেগেছে। উনি কি করলেন জানেন? একটা পাথর রাস্তা থেকে কুড়িয়ে একটু ধুয়ে মুছে গঙ্গা জল দিয়ে ধুয়ে বললেন, ওকে অন্তত সান্ত্বনা দিয়ে যায়। এই নেমা তোর ভগবান। আচ্ছা, তোর ভগবান বললেন, বললেন আমার ভগবানের নাম কি? গোবিন্দ, মুরারি, মধুসূদন, এরকম তো নাম আছে ভগবানের। উনি বললেন, আমি যদি এটা গোবিন্দ বলি সাধুমুখে মিথ্যা ভাষণ হয়ে যাবে, এটা তো যথাযথ প্রাণ। এই নেমা তোর ভগবান। আচ্ছা, তোর ভগবান বললেন, বললেন আমার ভগবানের নাম কি? গোবিন্দ, মুরারি, মধুসূদন, এরকম তো নাম আছে ভগবানের। উনি বললেন, আমি যদি এটা গোবিন্দ বলি সাধুমুখে মিথ্যা ভাষণ হয়ে যাবে, এটা তো যথাযথ প্রাণ প্রতিষ্ঠা করা বিগ্রহ না। এই জন্য তিনি বললেন, হ্যাঁ রে মা। উনি চিন্তা করে বললেন, তোর এই ভগবানের নাম শিলপিল্লে। তার মানে শিল মানে, আগে বললাম দক্ষিণ ভারতীয় ভাষা শিল মানে পাথর, পিল্লে মানে তার একটা অংশ বা ভগ্ন অংশ, নোড়া। তো শিলপিল্লে ভগবান। মা তুই প্রাণ দিয়ে ডাকিস, এই শিলপিল্লেই ভগবান তোকে একদিন করুণা করে দর্শন দেবেন। আশীর্বাদ করে গেলেন। এটা ভক্তমাল চরিত্রে দেখে নেবেন। তো মেয়েটি সেই দিন থেকে শুরু করলো তার শিলপিল্লে ভগবানকে স্নান করানো, অভিষেক করানো, চন্দন চর্চিত করা, মাল্যদান। আর কি করে জানেন? যখন বিছানায় যায় বুকের মধ্যে চেপে রেখে ঘুমায়, তুমি আমার, তুমি আমাকে ছেড়ে কোনোদিনই যাবে না। সরলতা না হলে ভগবানকে পাওয়া যায়, সরল না হলে, চিত্ত মসৃণ না হলে ভগবানকে পাওয়া যায় না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল হও। সেই সরল প্রাণে এত ভালোবাসা জন্মে গেল। কিন্তু ঘটনা ঘটলো, 1 বছরের মাথায় তার বিবাহ ঠিক হলো। যখন বরবধূ গাড়িতে করে যাচ্ছে তখন দেখছে সেই শিলপিল্লে তার প্রিয় দেবতাকে সে বুকের মধ্যে চেপে ধরে নিয়ে যাচ্ছে, অন্য কোনো দিকে লক্ষ্য নেই। এখন যে তাকে বরণ করেছে পতি, সে বলছে, বারে আমার দিকে তার দৃষ্টি নেই, তার মুখের সংবেদনশীলতা বুকে কি চিপে রেখেছে। বলেন, দেখাও তো তোমার বুকে কি। বলে, এটা হাত আসমন না করে ছোঁয়া। উনি জোর করে কেড়ে নিয়ে দেখলেন কি একটা পাথর, ওনার কাছে তো ওটা পাথর। তখন বললেন, এইটা কেন নিয়ে যাচ্ছ, এটা কি করবে? বলে, এটাই আমার ইষ্ট, এটাই আমার প্রিয় পরম, ওকে ছাড়া বাঁচব না। এই কথা শুনে এই নাস্তিক তো সে করেছে কি, পাশে নদীর ব্রিজ দিয়ে যাচ্ছিল, সেই ব্রিজের ওপর দিতে গিয়ে ওইটা ঠেলে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েটা নীরবে নির্বিবাদে অশ্রু বর্ষণ করতে করতে শ্বশুর বাড়ি গেল বটে, জানেন 2 দিন মুখে জলও দেয়নি, কাউকে জানায়ও নি। হে ভগবান, আমি তো তোমায় ছাড়া থাকতেও পারবো না, তুমি যদি আমার কাছে ফিরে না এসো আমি আমি অনাহারে এমনি করে প্রাণ বিসর্জন দেব। তবু এই যে স্বামী ভাবলো কোন উন্মাদিনীকে, কোন আবেগময়ীকে আমি ঘরে এনেছি, সেও বিরক্ত হতে লাগলো। শ্বশুরের কানে কথাটা গেল,
শ্বশুর ডেকে বলল, মা কি হয়েছে আমাকে বলো, 2 দিন তুমি এখনো জল স্পর্শ করনি এই বাড়িতে। পূর্ব বৃত্তান্ত ঘটনা খুলে বলার পরে শ্বশুর বিচারশীল ছিল, বুদ্ধিমান ছিল। বলল, মা তুমি জল স্পর্শ করো, আমি বড় বড় ধীবরদের বড় বড় জাল নিয়ে ওইখানটাই তুমি দেখিয়ে দাও, আমি ওই বাক্সটা পাই কিনা। বাক্সের মধ্যেই ছিল, ছোট্ট কুঠির বাক্সের মধ্যে ছিল, আমি খুঁজে দেখি। আচ্ছা, নদীতে ফেলা জিনিস কি পাওয়া যায় 2 দিন পরে? কিন্তু ওকে বোঝানোর জন্য শ্বশুর বড় বড় ধীবরদের জাল ফেলে চেষ্টা করলো, কিন্তু পেল না। স্বামী তখন বলছে, বাবা এর ভাবাবেগকে আপনি প্রশ্রয় দিচ্ছেন কেন? সংসার না ভালো লাগে, ও ভগবানকে নিয়ে থাকুক, আপনি ওকে বের করে দিন। এইসব যখন বলছে, তা বললেন, আমার ভগবানকে যদি আমি অন্তর দিয়ে প্রীতি দিয়ে ভালোবেসে থাকি, আমার ভগবান আমার কাছে আসবে। তখনই এই নাস্তিক একটা প্রস্তাবনা দিয়ে বললে, এতই যদি তোমার ভগবান প্রিয় হয়, ডাকো না, ডাকো না, ও যদি তোমার কোলে ফিরে আসে আমি জানবো তুমি ভগবানের প্রিয় ভক্ত, আমি তোমার ভগবানকে মেনে নেব। নদীর তীরে দাঁড়িয়ে নদীর স্রোতের মতো চোখের জল ছেড়ে দিয়ে বলল, হে শিল্পিল্লে ভগবান, হে প্রিয় পরম, তুমি এসো, তোমায় ছাড়া এই জগৎ আমার কাছে অন্ধকার, আমি বাঁচবো না, তুমি এসো। ঘটল কি জানেন? অঘটন ঘটন পটিয়েছি যোগমায়ার কৃপায় সেই নদীর স্রোতটা যেদিকে প্রবাহ হচ্ছিল, ওর বিপরীত দিকে স্রোত আসতে লাগলো। ওর বিপরীত দিকে স্রোতের প্রতিকূলতা অনুকূলে আসলো, আর সেই বাক্সটা ভাসতে 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 সেই বধূর কাছে এসে গেল। কুলে দাঁড়িয়ে ডাকছে ভগবানকে, তার কোলেই এসে পড়লো তরঙ্গের দ্বারা। বিস্ময় চোখে দেখলো, আর দেখলো আজও সরলতা বিশ্বাসে ভগবানকে ডাকলে ভগবান তার থেকে অদরা থাকতে পারেন না, কখনো থাকতে পারেন না। গোবিন্দ বলেছিলেন, আমি শুদ্ধ ভক্তি সহজে দেই না কেন জানো? অহং ভক্ত পরাধীন, আমি যাকে ভক্তি দেই আমি তার পরাধীন হয়ে যাই। সে যদি বাজারে আমাকে বিক্রি করতে তোলে আমি বিক্রি হয়ে যাই, আমাকে যদি রশি দিয়ে বাঁধতে চায় আমি বাধা পড়ি। অহং ভক্ত পরাধীন, আমি পরাধীন হয়ে যাই। ভক্তির দ্বারা ছাড়া ভগবান কারো অধীন হন না। এই জন্য আমরা যতই যুক্তি তর্ক করি না কেন, বিশুদ্ধ ভাব দরকার, বিশুদ্ধ ভক্তি দরকার, সরলতা দরকার, নিষ্কপটরা হৃদয় দরকার, স্বচ্ছ বিশুদ্ধ হৃদয় দরকার। ভগবান প্রাপ্তির কোনো বিলম্ব নাই। শুধু ময়লাটা সরে না। দর্পণে যদি মল জমানো থাকে না, ময়লা, তাহলে নিজের প্রতিচ্ছবিটা প্রতিভাত হয় না। আমাদের হৃদয়ে ময়লা জমে গেছে, বিষয় বাসনা কামনার অবিশ্বাসের ময়লা জমে গেছে যুক্তিতর্কের। সঙ্গে সঙ্গে সেই সাধু কেঁদে বলল, তবে আর এভাবে বসো না। সেই মূর্তিতেই গোবিন্দ দাঁড়িয়ে থাকলো। শুনুন, আমি বলতে চাই, পরীক্ষিত মহারাজ কলিকে কেন মারেননি? আজকে যারা আমরা কলির অবগুণ গাইছি, কলির দোষ কীর্তন করছি, আমরা যদি প্রশ্ন করি, মহারাজ অস্ত্র তুলেছিলে, কলিকে কেন বধ করলে না? তাহলে তো এই ঝামেলায় পড়তে হতো না। কলি ঘোর ও তিমিরে গরসল জগজন, সব জনগণ কলির প্রচন্ড তাপে বিষময় হয়ে গেছে, কলিকে কেন তুমি বাঁচালে? পরীক্ষিত কেন বাঁচালো জানেন? কলি যদি না আসতো, তাতে এত অনায়াসে, এত অল্পায়ুতে, এত ক্ষণভঙ্গুর জীবনে আমরা কোনোদিন ভগবানকে লাভ করতে পারতাম না। শুনুন, কলির একটি বিশেষ মহিমা, বিশেষ কৌল দশনীদে রাজায়ন্তী এক মহানগুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। এই কলিযুগ এসেছিল বিদায়, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বিদায়, আমরা ব্রজপ্রেম পেলাম, রাধা প্রেম পেলাম, রাধা কৈকর্য পেলাম। যে ব্রহ্মাদি আদি দেবতাগণ যার সন্ধান পায়নি, সেই রাধা প্রেম, ব্রজপ্রেম, নিভৃত নিকুঞ্জের মঞ্জরি ভাব সাধনা একমাত্র গৌরাঙ্গ সুন্দরী জানালেন। আর এই যুগে তপস্যার প্রয়োজন নাই। এই যুগে আপনি যজ্ঞ করেও তার যথার্থ যজ্ঞ আপনার দ্বারা সম্ভব নয়। তপস্যা তো নয়। 3 ঘন্টা এক জায়গায় বসতে পারি না, আসন সিদ্ধি হয়নি, জিতাসন হয়নি, ইন্দ্রিয় জয় হয়নি, তো আমরা কি করে পাবো? তাই চৈতন্যদেব বললেন, কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজেত। সব কিছু নিগড়ে শাস্ত্রের নির্যাসকে আমি হরিকথা আর হরিনামের মধ্যে দিয়ে গেলাম, হরিকথা হরিনামের মধ্যে দিয়ে গেলাম, এর মধ্যেই যথার্থ কল্যাণ। শুনুন, পুরীতে এক মালিনী, মানে
ফুলের বাগানের মালিনী ফুল তুলছে, তুলছে কি গাইছে জানেন? গাইছেন জয় জগদীশ হরে, অর্থাৎ গীত গোবিন্দের একটা পয়ার গাইছে, রসল কবলিত জয় জগদীশ হরে। শুধু এই গান গাচ্ছে, কোনো তপস্যা করেনি, শাস্ত্র পড়িনি, জগন্নাথের দিকে মুখ করে আবেশে ফুল তুলছে আর এই জয় জগদীশ হরে কীর্তন করছে। জগন্নাথ কি করেছে জানেন? ওর সরল সংকীর্তনে মোহিত হয়ে জগন্নাথ ওর পেছনে এসে দাঁড়িয়েছে। ও যেদিকে হাঁটছে জগন্নাথ সেই দিকে হাঁটছে, কিন্তু ফুলের সাথে সাথে ওখানে কাঁটা বনও ছিল। জগন্নাথের সমস্ত দিব্য বস্ত্রে কাঁটা লেগে গেল। সম্ভব? শুধুমাত্র সরল প্রাণে যদি কীর্তন করা যায়, হরিগুণাগুণ কীর্তন করা যায়, তবে কলিতে তপস্যা যাগযজ্ঞের অপেক্ষা রাখে না। একমাত্র হরিকথা, দিব্য হরিনামের দ্বারাই ভগবানকে লাভ করা যায় অনায়াসে। এই সম্ভাবনাটা, এই সুকৃতিটা 4000 যুগের মধ্যে জীবার পাবে না। এই চৈতন্য নিত্যানন্দের বিশেষ কলিযুগে ছাড়া 4000 বছরের মধ্যে এই সুযোগ আর জীব পাবে না। ব্রহ্মার একদিনে কেবল একবারই আসেন তিনি, যে দাপারের অন্তভাগে রসরাজ ব্রজেন্দ্র নন্দন রাধা সহ ব্রজ গোপীদার সাথে ব্রজলীলা সম্পন্ন করেন। সেই দাপার অন্ত হবার পরে কলির অব্যবহিত কলিযুগের প্রথম সন্ধ্যায় সেই রাধা কৃষ্ণ মিলিত তনু রসরাজ মহাভাব হয়ে পরম কারণ্য মহাদাতা শিরোমণি হয়ে শ্রী গৌরাঙ্গ কেবল 4000 যুগের মধ্যে একবার আসে। সেই যুগের মানুষ আমরা। কত বড় সৌভাগ্য ছিল, কিন্তু দুর্ভাগ্যে পর্যবেসিত হলো আমাদের জীবন। এই জন্য দয়া করে আসুন, মনটাকে সরল করে, নিষ্কপট করে, অসৎসঙ্গ পরিত্যাগ করে হরিকথার হরিনামের দ্বারা আমাদের জীবনকে, অন্তরকে আমরা ব্রজপ্রেমে সুসজ্জিত করি, অনুরাগের রক্তিম করি, অনুরাগের রঙে আমরা রাঙিয়ে উঠি। সকলের হৃদয় হরিকথা হরিনামেই রাঙিয়ে উঠুক। জগন্নাথের সেবক দেখছে সিঙ্গার করাতে গিয়ে যে জগন্নাথের কাপড়ে কাটা বিঁধে আছে। জগন্নাথের সেবককে বলছেন, আরে আমি ওই মালিনীর আর জয় জগদীশ হরে গীত গোবিন্দের সঙ্গীত শুনতে শুনতে আমি কাটা বনেই গিয়ে কাটা মাখিয়েছি, এই বস্ত্রটা পরিত্যাগ করে আমাকে সুন্দর বস্ত্র পরাও। তবে বস্ত্রটাকে কাটা ছাড়িয়েও না, ওটা অনুরাগের কাটা, প্রেমের কাটা। লাগলো কি তপস্যা? শুধু একটু প্রেম মাখা উৎকণ্ঠিত সরল হৃদয়ে ভগবানকে ডাকলেই তিনি কাটা বনে গিয়ে বস্ত্রে কাটাই পড়লেন। এই জন্য আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করব, কোনো সাত্ত্বিক ভাবাবেগে একটু গড়াগড়ি, একটু চোখের জল, একটু শিহরণ, এগুলি নয়। যথাযথ ভজন করুন, সরল প্রাণে শুদ্ধ সাধুসঙ্গের দ্বারা হরিনাম হরিকথাকে আশ্রয় করুন। এর দ্বারাই ভাবের প্রস্ফুটিত হবে, এর দ্বারাই ভাব ভক্তিকে আনায়ন করবে, ভক্তির পরিপক্কতায় বিশুদ্ধ ব্রজপ্রেমকে আনায়ন করবে। আপনাদের কাছে এইটুকু বলেই বিশ্রাম করি। এই ব্রজপ্রেমের জন্য চাই ব্যাকুলতা, এই ব্রজপ্রেমের চান্দে চাই আকুলতা। এইটুকু যেন আমাদের হৃদয়ে আসে, একটু ব্যাকুল হয়ে ডাকতে পারি। ওই যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করবে? আমাদের নাম সিদ্ধ বাবাজি মহারাজের চরণ সেবা করেছিলেন এক অন্তরঙ্গ ভক্ত। সারাটা জীবন বাবাজি মহারাজের সেবা করেছেন, নামনিষ্ঠ। তো বাবাজি যখন উনি অপ্রকাটে যাবেন, তখন বলছে, কিরে সারাটা জীবন প্রাণ ঢালা অকৃত্রিম সেবা করলি, তুই কিছু চাইবি না? তবে তোকে বলে রাখি, আমি তোকে বৈকুণ্ঠও দিতে পারি, আমি তোকে বৈকুণ্ঠও দিতে পারি, কিছু চাইবি না আমার কাছে? বলেন, বাবাজি সারাটা জীবন জন্ম জন্মান্তরের আপনার মতো শুদ্ধ মহাত্মাকে যেন সেবা করতে পারি, তবে একটা চাওয়া আছে, আপনি দিবেন না। বলেন, যে তোকে বৈকুণ্ঠ দিতে রাজি, যে তোকে সর্বস্ব দিতে রাজি, সে দেবে নাই, অবিশ্বাস তোর কেন এলো? বলো, বাবাজি আমার মাথায় হাত দিয়ে বলুন, আমি যা চাইবো দেবেন। বলে, নো, আমার কথাই তো রাস্তা এলো না, বিশ্বাস এলো না। বলেন, আগে বলুন। বলে, ঠিক আছে, সর্বস্ব তো দিয়েছিস আমার সেবায়, আমি তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যা চাইবি দেব। হাত জোর করে চোখের জলে কি চাইলো জানেন? সারাটা জীবন দেখেছি আপনি আসনে বসে নিতাই বললেই আপনার চোখ দিয়ে প্রেমাশ্রু পড়ে,
যখনই গৌর বলেন, নিতাই বলেন, অবিশ্রান্ত অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় আপনার চোখ দিয়ে প্রেমশ্রু বিগলিত হয়। ওইটুকু আমায় দিয়ে যান, আমিও যেন নিতাই বললে চোখে জল আসে, যেন নিতাই বললে আমার চোখেও প্রেম বন্যা বয়, এইটুকু দিয়ে যান। সিদ্ধ নামনিষ্ঠ বাবাজি মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন 5 মিনিট পরে। কি বললেন জানেন? আমার সর্বস্ব নিয়ে আমাকে ফতুর করে দিলি, নিতাই বলে কাঁদা ছাড়া যে আমার কিছু নেই, গৌর বলে চোখের জল ছাড়া যে আমার কিছু নেই, আমার সারা জীবনের জন্ম জন্মান্তরের ওটাই তো সম্পদ, আমাকে ফতুর করে সব নিয়ে নিবি? তবে হ্যাঁ, আমি আশীর্বাদ করলাম, আজ থেকে নিতাই গৌর বললেই তোর চোখে যেন প্রেমের বন্যা আসে, আমি তোকে আশীর্বাদ করলাম। এরপর থেকে এই গুরুগত প্রাণ ভক্ত যখনই নিতাই বলতো তখনই চোখের দিয়ে প্রেম বন্যা বইত। এই দিন কবে হবে? এই ভাব কবে হবে? হবে হবে যে নিজে কাঁদতে পারে সে অন্যকেও কাঁদাতে পারে, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। যে গৌর বলে কাঁদে তাকে স্পর্শ করুন, তার সঙ্গ নিন, তাহলে সেটা আপনার ভিতরে সংক্রামিত হবে। যারা গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, বন্ধুগত প্রাণ, তাদের সঙ্গ করুন, তাদের স্পর্শ নিন, তবে নিতাই বলে চোখে জল আসবে। 100 বছর তপস্যা করেও যা না হয়, কৃষ্ণ বলে, গৌর বলে, নিতাই বলে কাঁদলে সেটুকু হৃদয় দ্রবীভূত হয়। আমাদের গৌড়ীয় সাধ্য সাধনার মূল উপাচার হলো চোখের জল। দুফোঁটা প্রেমশ্রুই হলো গৌর ভজনে, রাধা ভজনের একমাত্র উপচার, আর কোনো উপচার নয়, শুধু চোখের জল। রাধা কুণ্ডের তীরে পড়ে সঘন নিঃশ্বাস ছেড়ে রঘুনাথ দাস গোস্বামী কেঁদে চলেছে তপ্ত রৌদ্রে বিনিদ্র রজনী। তবই বাষ্মী ন জীবাবিত আবিনা। হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে পড়ে রাত দিন কাঁদছে গোসাই, রাত্র দিন কাঁদে গোসাই এই মন্ত্রে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। বন্ধু সুন্দরের কত প্রেমশ্রু মাখা, অশ্রু বরিশনে মাখা এই রাধা নাম, এই ব্রজপ্রেম, এই যুগল আরাধনা, নিতাই গৌরের পঞ্চতত্ত্বের আমাদের সংকীর্তন আরাধনা। এই জন্য চোখে জল চায়। অদ্বৈত প্রভুর শান্তিপুর থেকে যখন মহাপ্রভু চিরদিনের মতো লীলাচলের পথে, তখন পাখিগুলো কাঁদছে, আকাশ বাতাস কাঁদছে, সুরধনী গঙ্গা কাঁদছে, কিন্তু একজনের চোখে জল নাই, অদ্বৈত গোসাইয়ের। অদ্বৈত গোসাই বলছেন, যাকে কেঁদে কেঁদে ডেকে আনলাম তার চিরদিনের বিদায়ে আমার চোখে কেন জল নেই? মহাপ্রভু তো আর ফিরবে না, জন্মভূমি আর দর্শন করবে না। সন্ন্যাস নিলে একবার জন্মভূমিতে আসা যায়, পরে আর আসা যায় না। অদ্বৈত প্রভুর চোখে জল নেই। দৌড়ে গিয়ে দাঁড়াও, দাঁড়াও গৌর হরি দাঁড়াও, এ জগৎ তোমার জন্য কাঁদছে। নবদ্বীপের প্রতিটি বৃক্ষ লতা, প্রতিটি পশু পাখি, গৃহপালিত গাভী মাতা সবাই কাঁদছে, ধূলিকণাগুলো কাঁদছে। লক্ষ লক্ষ তোমার অনুরাগী বিরহ ব্যথায় কাঁদছে। সচিমা পড়ে আছে দোলায়, বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বুক ভাসাচ্ছে। আমার চোখে কেন জল নেই? জবাব দাও। মহাপ্রভু একটা আঁচল দেখালেন, আঁচলে একটা গিট দেখিয়ে বললেন, আচার্য আমি আপনার চোখের প্রেমের অশ্রুটা গিট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। আপনি যদি কাঁদেন, নবদ্বীপ ভক্তদের কে বাঁচাবে, কে সান্ত্বনা দেবে সচিমাকে? তাই আপনার কান্নাটা, প্রেমটা আমি গিট দিয়ে বেঁধে যাচ্ছি। চরণে পড়ে অদ্বৈত প্রভু বললেন, কে সান্ত্বনা পাবে জানি না, কে কাকে সান্ত্বনা পাবে জানি না, তবে গিট খুলে দাও যাতে গৌর বলে আমার চোখে অশ্রু আসে। প্রভু আমি গৌর বলে কাঁদতে চাই, গিট খুলে দাও। ভক্তবাঞ্ছা কল্পতরু গৌরানা নিধির, আর সেই আবেদনে তিনি গিটটা যেই খুলে দিলেন, সঙ্গে সঙ্গে গৌর বলতে বলতে, অশ্রু বরিশন করতে করতে ধুলাতে পড়ে গেলেন আচার্য প্রভু। আমরাও প্রার্থনা করি যেন গৌর বলতে দুফোঁটা প্রেমশ্রু ঝরে।